गो ब्राह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ओम उग्रं वीरं महाविष्णुं जलन्तं सर्वतोमुखं नृसिंहं विष्णुं वन्दे। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমি এসেছি আদর্শ সংঘের মাঠে। এখানে সহস্র কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এই দিকটায় এখন প্রসাদ বিতরণ হবে, তার জন্য রান্নার প্রস্তুতি পর্ব চলছে। এখন ঠিক যেখানে গীতা পাঠ হবে সেই জায়গায় চলে এসেছি। পিছনে দেখো স্টেজ করা হয়েছে, চারিদিকে লোকজন রয়েছে। আমেরিকাবাসীর সেই অডিটোরিয়ামে সেই হলঘরে যে ধর্ম আলোচনা হচ্ছিল, সেই ধর্ম আলোচনায় শ্রী গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেবের আজ্ঞায় সেদিন স্বামী বিবেকানন্দ অতি কষ্টে জাহাজে করে আমেরিকার ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। আর সেদিন সকালে সেই হলঘরে দাঁড়িয়ে বিবেকানন্দজি বলেছিলেন যে যতমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভোজনমহম মম বর্তমানবর্তন্তে পার্থ মনুষ্য সর্বস্ব। হে মাই ডিয়ার ব্রাদার্স অফ আমেরিকা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, হে আমেরিকাবাসী ভাই বোনেরা, যখন স্বামী বিবেকানন্দ আমেরিকাবাসী ভাই বোনদের সমস্ত জাতিকে ভাই বোন বলে সম্বোধন করলেন, কয়েক মিনিট করতল ধ্বনি এবং টেবিল চাপড়িয়ে হর্ষধ্বনি হয়েছিল যে শোনো, ভারতীয় সাধু, ভারতীয় সন্ত, ভারতীয় সন্ন্যাসী কত সুন্দর কথা বলছেন। তিনি আমাদের ভাই বোন সম্বোধন করেছেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছেন, রাধে রাধে। তারপর তিনি প্রথমেই শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ থেকে এই শ্লোকটি উদ্ধৃত করেছিলেন যে যথমাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভোজনমহম মম বর্তমানবর্তন্তে পার্থ মনুষ্য সর্বস্ব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলেন, হে অর্জুন, হে পার্থ, যে যেভাবেই ভজনা করুক না কেন সে আমারই ভজনা করে। মনুষ্যগণ যে পথ ধরেই অগ্রসর হোক না কেন সকল পথেই আমাতে পৌঁছিতে পারে। এটাই বল হরি বল। এই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যখনই স্বামী বিবেকানন্দজি প্রকাশ করলেন, সমস্ত আমেরিকাবাসী যাদের মানসিকতা ছিল সারা পৃথিবীর মানচিত্রে খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ ধর্ম বলে একটা সার্টিফিকেট সনদপত্র আদায় করে নেবেন, তাদের মনে মানসিকতা স্তব্ধ হয়ে গেল যে এত সুন্দর কথা শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত 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 নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। সমবেত উপস্থিত হয়েছেন এই সাধু সন্ত যারা আছেন, ওমা আপনারা রেখে মঞ্চে এখানে আসন গ্রহণ করুন। সাধু বাবা আসুন, জানি তাই। উপস্থিত আছেন শ্রীপাদ নীলকমল চক্রবর্তী রানাঘাট, উপস্থিত আছেন শ্রদ্ধেয় কাশীনাথ পাইন গড়ের বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপস্থিত আছেন শ্রীপাদ মাধবেন্দ্র দাস বাবাজি, যিনি স্বয়ং আজকের এই শুভ মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত আছেন শ্রীপাদ বিভূতিভূষণ চক্রবর্তী, উপস্থিত আছেন শ্রীমতী দীপালী ঘোষ কালীনারায়ণপুর, উপস্থিত আছেন শ্রীমতী জয়নিতাই আহ্বান করছে শ্রীপাদ নীলকমল চক্রবর্তী মহাশয়কে। জয়নিতাই বলবেন, তার কথা বলা যায় না, তাকে গাছে বেঁধে তাকে ভগ্ন করে ঝুলিয়ে তাকে মেরে কষায়ের মতো তাকে হত্যা করে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এর জন্যে আমাদের এই পশ্চিমবঙ্গের হিন্দুরা এখনো জেগে ওঠেনি, এদেশের বুদ্ধিজীবীরা কিন্তু জেগে ওঠেনি, এবং এদেশের রাজনৈতিক দল তারাও কিন্তু একটি কথা বলেন নাই যে কেন পাশের দেশ যে তারা হিন্দু সেই দেশে তারা রয়েছে তাদের উপরে কেন অত্যাচার হবে। এখানেও তো সংখ্যালঘু রয়েছে, ওই আমাদের হিন্দুরা তো সেই সংখ্যালঘুদের উপরে ঝাঁপিয়ে পড়ছে না, সেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে না, তাদের উপরেও কোনো অত্যাচার হচ্ছে না। তাহলে কেন পাশের দেশ
সেই হিন্দুরা সেই দেশে থাকবে না? কেন তাদের দোকান, কেন তাদের মা বোনদের, কেন তাদের জীবনের উপরে এই দুর্বিষহ অত্যাচার নেমে আসবে? তাই সমস্ত হিন্দু জাতিকে আমি আহ্বান করব, আসুন আর আমরা ঘুমিয়ে থাকবো না, আর আমরা সহ্য করব না যে বিধর্মীদের অত্যাচার। সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমরা সংঘবদ্ধ হব, যাতে আমাদের হিন্দুকে শুধু হিন্দু হিন্দু বললে হবে না, আমি হিন্দু। যেমন স্বামী বিবেকানন্দ তিনি কি বলেছিলেন, গর্বের সঙ্গে বলো আমি একজন হিন্দু। অতএব আমাকেও সেইভাবে বলতে হবে যে আমি একজন হিন্দু। তাহলে হিন্দু হয়ে হিন্দুর যে কর্ম, সেই কর্ম করতে হবে। তাই এখানে আমাদের মাধবেন্দ্র দাস বাবাজি, তিনি এই এলাকার এই সংঘের প্রেসিডেন্ট, সত্যই একটি মহতী সভার আয়োজন করেছে। যে এই মহতী সভার মধ্যে দিয়ে এই হিন্দু কথা বলতে গেলে কি করতে হবে না, গীতা পাঠের আয়োজন করেছেন। তাই সহস্র কণ্ঠে গীতা পাঠ, যেমন কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্ম রক্ষা করবার জন্যে তিনি অর্জুনকে গীতা দান করেছিলেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব মামকা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়, সেই গীতার সূচনা করেছিলেন। এবং গীতার মক্ষযোগে তিনি একদম শেষ শ্লোকে বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, সব কিছু পরিত্যাগ করে যদি কেউ একবার আমার চরণে আশ্রয় নেয়, তাহলে তার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট আমি বিনাশ করে দেই। তাই আসুন আমরাও সংঘবদ্ধ হই। সেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে যেমন গীতাকে তিনি স্মরণ করেছিলেন, গীতা শব্দের অর্থ জ্ঞান। অর্থাৎ আমরা হিন্দু বটে, কিন্তু আমাদের ভিতরে সেই চেতনা বোধ শক্তি এখনো জাগরিত হয়নি। অতএব আমরা কি করব, সেই গীতার মাধ্যমে সারা বিশ্বে যেমন গীতা অধ্যয়ন চলছে, গীতা পড়ানো চলছে, গীতা পাঠ্য বই হয়েছে, তাই আমরা এই সরকারকে বলবো যে প্রত্যেকটা স্কুলে যেমন উর্দু পড়ানো হয়, যেমন আরবি পড়ানো হয়, তাই আমাদের পাঠ্য বইয়ে সেই হিন্দু সনাতনী কথা থাকতে হবে। এবং সনাতনীর কথা বলে সমস্ত ক্লাসে ক্লাসে যেন হিন্দু সনাতন ধর্মের শিক্ষা দেওয়া হয়, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। অতএব এটা করবে না, কারণ দেখুন বিধর্মীদের কিভাবে তারা প্রশ্রয়। ভগবানের স্কুল, যে স্কুলের নাম এখন গঙ্গার থেকে জল নিয়ে সবাই চলে এসেছে, আর একটু পরে যজ্ঞ শুরু হবে, শান্তি যজ্ঞ। গীতা তো আপনাদের সবাই আসছে। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। একত্রিত হও, দোল বাঁধো, তৈরি হও, সমগ্র হিন্দুকে একত্রিত করো। আমরা সনাতনী ধর্মের মানুষ, আমরা একমাত্র সমগ্র মানুষকে রক্ষা করতে পারি। এই আহ্বান রেখে তারা সকলেই চলে আসুন। গঙ্গাবাড়ি সনাতন ধর্ম হিন্দু সভ্যতার থেকে এই হিন্দু শব্দটা নিয়ে যাওয়ার যে বার্তা, এটা কিন্তু গীতাতে ওম ওম তদবিষ্ণ পরমহং আমার বলা হলো না, ঠিক আছে, আমি এইটুকু বলে আমার কথা পদম ওম পবিত্র পবিত্রো वा सर्वावस्यं गतः पीवा यस्मरेत पुण्डरीकाक्षं सवाह्य अभ्यन्तरः शुचि ॐ शुचि ॐ शुचि ॐ शुचि ॐ पापहं पापकर्माहं पापात्मा पापसम्भवः त्राहि मं पुण्डरीकाक्षः सर्वपापो हरो हरि ॐ माधवरिधिः स्वरन्ति साधवो सर्वकार्येषु श्रीमाधवो ॐ श्रीमाधवो ॐ श्रीमाधवो ॐ श्रीमाधवो ॐ सर्वमङ्गलमङ्गल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्वा सर्वकर्माणि कारयेतहम् ओम ह्रीं आत्मदत्ताय स्वाहा ओम ह्रीं विद्युदत्ताय स्वाहा ओम ह्रीं शिवदत्ताय स्वाहा
एते गन्धा पुष्पे ॐ गंगा वै नमः ॐ सद्योपातक संहन्त्री शब्ददुःखा विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैवो परमा नो कावेरी जलहस्मिन् सन्निधिं कुरु ॐ कुरुक्षेत्र गया गंगा शोभास पुष्कराणि च सर्वतीर्थाके गौरी नारायणी नमःस्तुते। ओम ह्रीं एते गंधा पुष्पे आधार सत्तादिभ्यो नमः। ओम अस्त्यो आसन उपवेशन कर्माणि साधयस्वा एष गन्धस्य विष्णुनामाग्न्ये नमः। ओम वैशानरसायकं ततन्द पुष्पं श्री विष्णुनामाग्न्ये नमः। ओम इदं ओम स्वाहा इदं ततन्दन बिल्वपत्रं श्री विष्णुनामाग्न्ये नमः। ओम वैशानर इदं ओम वैशानर स्वाहा एष धूप श्री विष्णुनामाग्न्ये नमः। ओम वैश्वानर स्वाहा एष दीप श्री विष्णुनामाग्न्ये नमः। ओम वैश्वानर स्वाहा इदं सुपकरण नैवेद्यं श्री विष्णुनामाग्न्ये नमः। ओम वैश्वानर स्वाहा इदं मध्यपानीयं श्रीमद् श्री नारायण कृष्णवे स्वाहा इदं ताम्बूलं श्री विष्णुनामाग्न्ये नमः। ओम एते गन्धपुष्प अग्निहिरण्यादि सप्त जीवाभ्यो नमः। ओम एते गन्धपुष्प सहस्रातिष्ठे तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भुवः स्वाहा इदं भुवः। ओम भूर्भुवस्य तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम स्वाहा इदं सः। ओम अग्नये स्वाहा। ओम सोमाय स्वाहा। ओम अग्नि सोमाभ्यः स्वाहा। ओम भू स्वाहा। ओम भुव स्वाहा। ओम स्वाहा स्वाहा। ओम वैशानर जात वेद यावलोतां सर्वकर्माणि साधय स्वाहा। ओम वैशानर जात वेद यावलोतां सर्वकर्माणि साधय। সবাইকে দিয়ে দেন এটা একটা করে। মন্দির থেকে এসছেন আজকে আমাদের এই হিন্দু সম্মেলনের আমি করি একটা মন্দিরে আছে, সেটা হলো দামোদর মন্দিরে ভগবানের চরণ চিহ্ন গো। তো মালটা কি করে উঠাবো? আমার মাল আছে আমার গুরু মন্দিরে, সে আমার গুরু, সেখানে বড় ঘরে 40,000 গীতা, 40,000 গীতা রাখার জন্য কত বড় ঘর দরকার। তো সেই ঘর লাঠি ধরা শেখো যেন তোমার দিকে কেউ তাকানোর সাহস না পায়। চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। বিবিধ বচনে তব মন মোহময়, দেখাও সঠিক পথ যাতে শ্রেয় হয়। এখন একসঙ্গে প্রথম থেকে। অর্জুন কহিলেন কর্ম হতে বুদ্ধি কৃষ্ণ যদি, আরেকবার কর্ম হতে বুদ্ধি কৃষ্ণ যদি হয় বড়, যুদ্ধ করে তবে মরে কেন আজ্ঞা করো। বিবিধ শত কর্ম করে ইন্দ্রিয় সংযত রাখি যে সনে বিষয়, মূঢ় সে আহারে সবে মিথ্যাচারী কয়। ইন্দ্রিয় সংযত যার ফলার্থী সে নয়, সেই কর্মযোগী দিলে ইষ্ট করে দান, দেয় না যে দেবে ভোগ
চোর সমান চোর কোনো কর্ম নাই পাহাই যেটা না বলি এক শ্লোক করি যে আমার শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হিন্দু সনাতন ধর্ম কি জয়, হিন্দু সনাতন ধর্ম কি জয়, হিন্দু সনাতন ধর্ম কি জয়। জয় শ্রী রাধে। এইটা আরো জোরে বলবেন, জাত পাত করো বিদায়, বিদায় লাভ জিহাদ চলো ভাগাই, হিন্দুর বিপদে পাশে দাঁড়াই, হিন্দুর বিপদে পাশে দাঁড়াই। পরিশেষে যে কথাই হবে বাবা, এর কোনো ভুল নেই। হিন্দু যদি ঐক্যবদ্ধ থাকে আমরা যা চাইব তাই হবে। আমরা পাড়ায় দুর্গা পুজো করব, কোনো পুলিশ দরকার নেই, আমার ধর্ম আমি রক্ষা করব। আমার পাড়ায় ধর্ম সম্মেলন করব, আমি রক্ষা করব। আজকে দেখুন এই পশ্চিমবঙ্গ আপনি দুর্গা পুজো করছেন, পারমিশন আপনাকে নিতে হচ্ছে। আপনি পুজো করবেন, মায়েরা ঠিক করেছেন যে আমাদের বেঁচে থাকা অর্থ দিয়ে আমরা দুর্গা পুজো করব। সেই দুর্গা পুজো পুলিশ পারমিশন দেবে, চারিদিকে ঘিরে রাখবে, উলুধ্বনি আপনাকে জোরে দিতে পারবেন না। আরএসএস এর নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আরএসএস নিরন্তর সাধনা করে চলেছে যে ঘরে ঘরে বিবেকানন্দ তৈরি হোক, ঘরে ঘরে নেতাজি সুভাষ তৈরি হোক, ঘরে ঘরে শিবাজি তৈরি হোক, ঘরে ঘরে ভগবান রামচন্দ্র তৈরি হোক, সেই সঙ্গে ঘরে ঘরে মা কালী তৈরি হোক। মা কালী কি করেছিলেন? ধর্ম ঘটে আপনি পারবেন সরাতে? যদি আমার ঘরে ঘটে তখন চুপ করে গেলেন। বলছে এটা দেখতে হবে। দীপুচন্দ্র দাসকে হত্যা করেছে, শুধু হত্যা নয়, জীবন্ত পিটিয়ে পিটিয়ে অর্ধমৃত, সেই অর্ধমৃত শরীরকে রাস্তা দিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে নিয়ে যাচ্ছে। শুধু নিয়ে যাচ্ছে নয়, জিহাদিদের উন্মাত্ত উল্লাস আর ভিডিও করছে, গিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে, গাছে ঝুলিয়ে নিচেই বিচুলি দিয়ে আগুন ধরাচ্ছে আর তাণ্ডব নৃত্য করছে। কি তার অপরাধ? আজকে অনেকে হাত তুলেছেন, অনেকের আত্মীয় স্বজন আছে, আমারও আত্মীয় আছে, আমার একটা পিঠি থাকে। ছোটবেলায় আমার ঠাকুরমা, তার শাশুড়ি মা, যিনি এতটুকু হয়ে গেছিলেন বয়সের ভারে, তাকে তার 3 নাতি মিলে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছিল। ছাড়তে পারিনি প্রিয় বস্তুকে। এই হচ্ছে আমরা হিন্দু। আপনারা শুনবেন না? আর যদি না শোনেন, প্রতিদিন মরবেন, প্রতিদিন বাঁচবো, মৃতের মতো বাঁচবো। আজকে বেলডাঙ্গার ঘটনা দেখুন, হরগোবিন্দ দাস মুর্শিদাবাদে রাগ করে ভারতবর্ষে, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা মাটির মূর্তি তৈরি করে, হিন্দুরা মাটির মূর্তিকে ভক্তি করে, মাটির মূর্তি তৈরি করে, তাই তার অপরাধ ছিল। 3 বার ওই বাড়িতে আক্রমণ করেছে, খাটের তলায় যেখানে লুকিয়েছিল সেখান থেকে টেনে বার করেছে। যতক্ষণ তার মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ তারা দাঁড়িয়ে থেকেছে আর নৃত্য করেছে। একজন হিন্দু আমার বাড়ির কাছে বলছে, ওটা তো মুর্শিদাবাদের ঘটনা, সুরক্ষিত আছে? নেই। ভারতবর্ষের কথা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গেও নেই। যদি হিন্দু সমাজের জাগরণ না হয়, আগামী দিনে বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর আসবে, কৃষ্ণনগর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে উড়িষ্যা যেতে হবে, এটা নিশ্চিত আছে। এটা যদি আমরা না বুঝি তাহলে মুক্তির পথ কি? পথ হচ্ছে প্রত্যেকের ঘরে সন্তান জন্মাচ্ছে, বড় হচ্ছে,
প্রথম পরিবর্তন হচ্ছে সামাজিক সামরস্যতা। বলছি হিন্দুর কোনো জাতপাত হবে না। জন্ম না যায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে বেদ পঠেত বিপ্র ভবতি ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। জন্মালে সবাই শূদ্র হয়ে জন্মায়, তারপরে বিপ্র তার রূপ হতে হতে এক সময় ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণ হয়ে অনেক মহাপুরুষরা আপনাদের সামনে আমাদের সামনে আছে। সেজন্য হিন্দু কখনো জাতপাত করবেন না। আর এই জাতপাত করতে গিয়ে আমরা ভেদ প্রভেদ করেছি, অত্যাচার করেছি সমাজের উপরে, যার জন্য আজকের কিছু মুসলমান আপনারা দেখছেন ছোট জাত বড় জাত এরকম করে অত্যাচার হয়েছে, যার জন্য তারা ধর্ম পরিবর্তন করে নিয়েছে অত্যাচারে। তার জন্য আমরা দায়ী। আজকে থেকে আমরা শপথ নেব তাদেরকে আবার ফিরিয়ে আনা। অনেকে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে লোভে পড়ে, অন্যের প্রলোভনে পড়ে। তাদেরকে ভাই বলে আলিঙ্গন করে আমাদের ফেরাতে হবে। এবং হিন্দুর কোনো ছোট বড় হয় না, একটাই জাত, সকলে হিন্দু। গীতা বলছে চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। 4টে বর্ণ আমি তৈরি করেছি গুণ কর্ম অনুসারে। আর এই যা করেছি তার কর্তা আমি। এই কথাগুলো আপনাদেরও জানা দরকার। গীতা স্বাধীনতা যে সংগ্রাম চলেছিল দীর্ঘদিন, তার পেছনে অবদান নিশ্চয়ই পুরুষ কিংবা আরও মানিকণি লোকেদের আছে। তার পেছনে অবদান রয়েছে আমাদের নারী সমাজের কিছু নারীদের, যাদের কথা বললেই নয়। তার যেমন রয়েছে আমাদের কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরার মতো প্রমুখ নারীরা। তারা তাদের এই স্বাধীনতাকে আনার জন্য তারা তাদের যে শক্তিটা রয়েছে তার ভেতর থেকে নিয়ে এসে আমাদের এই সংগ্রাম চালিয়ে নিয়ে গেছে। এবং 19 শতকে অর্থাৎ 1947 সালে 5ই আগস্ট তা নারী এবং পুরুষের উভয়ই শক্তির দ্বারা আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কিন্তু আমাদের বর্তমান সমাজে যে নারীরা রয়েছে তারা তাদের শক্তিটা হয়তো দমিয়ে দিচ্ছে কিংবা অন্যভাবে তারা ভয়ে এখানে এখন ভোগের প্রসাদ বিতরণ চলছে। দেখো কত ভক্ত সমাগম হয়েছে এই গীতা পাঠের ময়দানে। যারা আমাদের ময়দান মাঠটা দিয়ে তাকে সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ যেটা ঘোষণা রয়েছে যে আমাদের যে স্টেজ করা আছে এখানে ডান দিক থেকে বা আমাদের এই সম্মেলন, এই মহৎ আয়োজন এখানে এখন গীতা পাঠের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। প্রসাদ খেতে বাড়ি চলে যাচ্ছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।